হ্যালো, আমি রঞ্জন বর্মন। আজকে আমি যে ক্লাসটি নেব সেটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ আমি আজকে এই ক্লাসের মাধ্যমে আহ, বহু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোর দ্বারা আমরা ইংলিশে কথা বলতে পারবো। আমি প্রথম 12টা স্ট্রাকচার, যেটা তোমাদের সবার অতি পরিচিত, যেটা আমি অনেক ভিডিওতেই আমি তাদের রিপ্রেজেন্ট করেছি, আজকে আমি স্টার্ট করছি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আই ডু এর মানে হচ্ছে আমি করি। তারপরে আই এম ডুইং, আমি করছি। আই হ্যাভ ডান, আমি করেছি। আই হ্যাভ বিন ডুইং, আমি করছি। আই ডিড, আমি করেছিলাম। আই ওয়াজ ডুইং, আমি করছিলাম। আই হ্যাড ডান, আমি করেছিলাম। আই হ্যাড বিন ডুইং, আমি করছিলাম। এই যে স্ট্রাকচারগুলো, এইগুলো স্ট্রাকচার আমাদের সব থেকে বেসিক টেন্স স্ট্রাকচার। এখানে 8টা বললাম, আর 4টা রয়েছে, যেটা হচ্ছে আই উইল ডু, আই উইল বি ডুইং, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ বিন ডুইং। এই যে 12টা স্ট্রাকচার, এটা আমাদের বেসিক টেন্স স্ট্রাকচার, যেটা নিয়ে আমাদের আগের ভিডিওগুলোতে বহুবার আলোচনা হয়েছে। ঠিক আছে? আজকে আমাদের যেটা মেন আলোচনা বিষয়, সেটা হচ্ছে এর ঊর্ধ্বে কি। আচ্ছা, এবার মডেল অক্সিলারির যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো সেগুলো দেখাচ্ছি। আই মে ডু, আমি হয়তো করি বা আমি হয়তো করব। আই ক্যান ডু, আমি করতে পারি। আচ্ছা, মে, ক্যান, উড, শ্যাল, মাইট, মাস্ট, কুড, এগুলো সবই কিন্তু মডেল অক্সিলারির মধ্যে পড়ে। এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো যখন আমি বলবো, তখন যেখানে যেখানে এদের দেখা পাওয়া যাবে, মনে রাখবে যে সেগুলো কিন্তু মডেল অক্সিলারি। ঠিক আছে? আমি মডেল অক্সিলারির ব্যাপারে ভিডিও আপলোড করেছি এর আগে, আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, আই মে ডু, আমি হয়তো করি। আই ক্যান ডু, আমি করতে পারি। আই উড ডু, আমি করতাম। আচ্ছা, এখানে আই উড ডু এর ব্যাপারে একটু বলে রাখি যে আই উইল ডু আর আই উড ডু এর মধ্যে একটা খুব ছোট ডিফারেন্স আছে। যেমন আমরা আই উইল ডু তখন বলবো একটা নর্মাল ফিউচারের কথা যদি বলি। সাপোজ প্রেজেন্ট টাইমে আমি ফিউচারের কথা বলছি যে আমি কাজটি করব। কিন্তু যদি এরকম হয়ে থাকে যে একটা পাস্টের ঘটনা বর্ণনা করার সময় ফিউচারের কথা বলতে যাচ্ছি, তখন কিন্তু সেখানে উড ব্যবহার করব, উইলের ব্যবহার করব না। যেমন বলি যে সে বলেছিল যে সে কাজটি করবে, তখন কিন্তু বলবো হি সেইড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। তখন কিন্তু বলবো না হি সেইড দ্যাট হি উইল ডু দ্য ওয়ার্ক। ওকে? আচ্ছা, তারপর আই শ্যাল ডু, আমি করব। আই মাইট ডু, আমি হয়তো করেছিলাম। এখানটাতে যেটা আই মে ডু, আমি হয়তো করি। তারপরে যেটা এসছে আই মাইট ডু, আমি হয়তো করেছিলাম। মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট। তারপর আসছে আই মাস্ট ডু, আই মাস্ট ডু, আমি নিশ্চয়ই করি বা আমি নিশ্চয়ই করব। আই কুড ডু, আমি করতে পারতাম। যেখানে আই ক্যান ডু হচ্ছে আমি করতে পারি, ক্যানের পাস্ট হচ্ছে কুড, আমি করতে পারতাম। আই শুড ডু, শুড মানে হচ্ছে উচিত, আমরা উচিত অর্থে শুড ব্যবহার করি, তাই আই শুড ডু আমার করা উচিত। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আমি এর পরে যে ভিডিওগুলো আপলোড করব সেখানটাতে এই স্ট্রাকচারগুলোর ইউজ নিয়ে আমি অনেক ডিটেলসে আলোচনা করব, যেখানটাতে আমি দেখাবো যে এই সিম্পল একটা সেন্টেন্সকে যদি ধরি, আই হ্যাভ টু ডু, আই হ্যাড টু ডু, আই হ্যাভ টু ডু, আই শুড ডু বা আই কুড ডু, এনি সেন্টেন্সকে আমরা 10টা পার্টে ভাগ করা শিখব, যেটা আমি নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা সেগুলোর ব্যাপারে আলোচনা করব। এই স্ট্রাকচারগুলোর প্র্যাকটিস খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই স্ট্রাকচারগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি এবং সেটাকে সঠিকভাবে অভ্যাস করি, যেটা আমি এর পরের ভিডিওগুলোতে দেখাবো, তাহলে কিন্তু আমাদের ইংলিশে কথা বলা খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই গট টু ডু, আই গট টু ডু যেটা, আই গট টু ডুকে অনেক সেন্সে ব্যবহার করা যেতে পারে। যেমন আমাকে করতে হতো, আই গট টু ডু বলতে পারি। আমাকে করতে হয়েছিল, আমি আই গট টু ডু বলতে পারি। আমাকে করতে হবে, আই গট টু ডু বলতে পারি।
তারপরে আসছি আই ইউজড টু ডু, আমি করতাম। আচ্ছা, ইউজড টু ডু এটা অতীতকালের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। যেমন অতীতে কোনো কাজ একটা আমার দ্বারা করা হতো বা আমি করতে অভ্যস্ত ছিলাম, অতীতকালে করতাম। যেমন আমি অতীতকালে মর্নিং ওয়াকে যেতাম যদি বলি, তো মানে একটা কাজ যেটা অতীতকালে আমার অভ্যাস ছিল কিন্তু বর্তমানে আর নেই, তখন কিন্তু আই ইউজ টু ডু এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করব। যেমন একটা এই আমি অতীতে মর্নিং ওয়াক করতাম বা আমি আগে মর্নিং ওয়াক করতাম যদি বলি, তাহলে বলবো যে আই ইউজ টু গো ফর মর্নিং ওয়াক। যদি বলি তার মানে এটা দাঁড়ায় যে আমি অতীতকালে মর্নিং ওয়াক করতে অভ্যস্ত ছিলাম কিন্তু বর্তমানে আর নেই। আচ্ছা, তারপর আই অ্যাম ইউজড টু বি ডুইং। আই অ্যাম ইউজড টু বি ডুইং এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে আমি করতে অভ্যস্ত। আমি কোনো কাজ করতে অভ্যস্ত হতে পারি। আমি যদি বলি যে আমি গান শুনতে অভ্যস্ত, আই অ্যাম ইউজড টু বি লিসনিং সংস। তারপরে আই ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ, সরি, এখানটাতে আই এম ইউজ টু বি ডুইং আমি করতে অভ্যস্ত। এরপরে আমরা দেখব যে আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ডুইং। এখানটাতে এটার মানেও সেম, আমি করতে অভ্যস্ত। তার অর্থ যে আই অ্যাম ইউজ টু বি ডুইং এই সেন্টেন্সটা আর আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ডুইং এই সেন্টেন্সটা একই অর্থ আমাদেরকে বোঝায়, যে আমি করতে অভ্যস্ত বর্তমানকালে। আচ্ছা, তারপরে আই ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ ডুইং আমি করতে অভ্যস্ত ছিলাম, এটা অতীতকালের আমার একটা অভ্যাস যেটা ছিল সেটা বোঝাতে ব্যবহৃত হচ্ছে। আই ওয়াজ ইউজড টু বি ডুইং আমি করতে অভ্যস্ত ছিলাম, মানে আই ওয়াজ ইন দ্য হ্যাবিট অফ ডুইং, আই ওয়াজ ইউজড টু বি ডুইং এই দুটো কিন্তু সেম অর্থ বোঝাচ্ছে। তারপরে আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল। আমরা এর আগে যে সেন্টেন্সের উদাহরণটা দেখেছিলাম শুড দিয়ে, শুড আমরা উচিত অর্থে ব্যবহার করি। আই শুড ডু আমার করা উচিত। তারপরে কি জানলাম? আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল। তারপরে আসছি আই কুড হ্যাভ ডান আমি করে রাখতে পারতাম। আমরা এর আগে যেটা স্ট্রাকচার দেখেছিলাম সেটা ছিল কুড দিয়ে, আই কুড ডু আমি করতে পারতাম। কুড হচ্ছে ক্যান ভার্বের পাস্ট। আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, আই কুড হ্যাভ ডান আমি করে রাখতে পারতাম। আই মে হ্যাভ ডান আমি হয়তো করেছি। মে দিয়ে আমরা আগের যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেখানে ছিল আই মে ডু। আই মে ডু মানে হচ্ছে আমি হয়তো করি, এখানে মে ভার্বের যেটা পারফেক্ট সেন্স সেটা হচ্ছে আই মে হ্যাভ ডান আমি হয়তো করেছি। তারপরে আসছি আই মাস্ট হ্যাভ ডান আমি নিশ্চয়ই করেছি। মাস্ট নিশ্চয়ই অর্থে ব্যবহৃত হয়। তারপরে আসছি আই ওয়ান্ট ইউ টু ডু আমি চাই তুমি করো। তারপরে হচ্ছে আই ওয়ান্টেড ইউ টু ডু আমি চেয়েছিলাম তুমি করো। এখানে ওয়ান্টেড হচ্ছে ওয়ান্ট ভার্বের পাস্ট, তাই জন্য এখানে চেয়েছিলাম হয়ে গেল। তারপরে আই এম সাপোজড টু ডু আমার করার কথা। এখানে বলে রাখি আই এম সাপোজড টু ডু, সাপোজ মানে হচ্ছে সাপোজকে অনেক অর্থে ব্যবহার করা হয়। আমি আরেকটা স্ট্রাকচার উদাহরণ দিচ্ছি, যেমন আই সাপোজ আমি মনে করি, উই শুড গো আমাদের যাওয়া উচিত। আমি মনে করি যে আমাদের যাওয়া উচিত। আই সাপোজ উই শুড গো। সাপোজকে একটা এই অর্থে ব্যবহার করা যেতে পারে, যেখানটাতে সাপোজ যেটা সেখানে সাপোজ ইউজ করছি আই সাপোজ। কিন্তু এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখানটাতে আই অ্যাম সাপোজড ইউজ করেছি। অ্যাম এর পরে ভার্বের থার্ড ফর্ম এখানটাতে কিন্তু ইউজ হয়েছে, ঠিক আছে? এই জায়গাটাতে গুলানো যাবে না। আই এম সাপোজড টু ডু মানে হচ্ছে আমার করার কথা। তারপরে এটারই পাস্ট হচ্ছে আই ওয়াজ সাপোজ টু ডু আমার করার কথা ছিল। তারপরে আসছি ইউ সিম টু ডু তোমাকে দেখে মনে হয় তুমি করো। সিম মানে দেখে মনে হওয়া,
ঠিক আছে, ইউ সিম টু ডু, তোমাকে দেখে মনে হয় তুমি করো। তারপরে আসছি যে ইউ সিমড টু ডু, সিম ভার্বের পাস্ট হচ্ছে সিমড, তার অর্থ আমাদের বাংলা মানেটাও পাস্ট হয়ে যাবে, যেমন তোমাকে দেখে মনে হয়েছিল তুমি করো। তারপরে যেটা স্ট্রাকচার সেটা হচ্ছে ইউ সিম টু হ্যাভ ডান, ইউ সিম টু হ্যাভ ডান, এখানটাতে প্রথমে দেখতে পাচ্ছি ইউ সিম টু ডু, যেটার অর্থ হয়েছিল তোমাকে দেখে মনে হয় তুমি করো। তারপরে যেটা দেখতে পাচ্ছি ইউ সিম টু হ্যাভ ডান, সরি, ইউ সিম টু হ্যাভ ডান, তোমাকে দেখে মনে হয়, হ্যাভ ডান যেটা পারফেক্ট সেন্স আমরা জানি, তুমি করেছো, তোমাকে দেখে মনে হয় তুমি করেছো। ইউ সিমড টু হ্যাভ ডান, এবার সিমড এখানে পাস্ট, ঠিক আছে, যেটা আমরা জানি যে ইউ সিমড টু ডু, যেটার মানে হচ্ছে তোমাকে দেখে মনে হয়েছিল তুমি করো। তারপরে যেটা আসলাম যে ইউ সিমড টু হ্যাভ ডান, তোমাকে দেখে মনে হয়েছিল তুমি করেছো। তারপরে আই হ্যাভ হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছে, ঠিক আছে, আমরা আই আই হ্যাভ টু ডু এর ব্যবহার দেখেছি, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে। তারপরে যেটা ব্যবহার দেখতে পাচ্ছি যে আই হ্যাভ হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছে। তারপরে আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল, যেখানে বলে রাখি যে আই হ্যাড টু ডু মানেও আমাকে করতে হয়েছিল। আমরা হ্যাড এর ব্যবহার খুবই কম করে থাকি, তবে এটা না যে ব্যবহার হয় না, হ্যাড অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আই হ্যাড মাই ডিনার, তার অর্থ হচ্ছে আমার ডিনার করা হয়ে গেছিল। তারপরে হচ্ছে আই হোপ টু ডু, আমি আশা করি করার, হোপ মানে আশা করা। তারপর হোপ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হোপড, আই হোপড টু ডু, আমি আশা করেছিলাম করার। তারপরে লেট মি ডু, লেট মি ডু আমাকে করতে দাও। আই ট্রাই টু ডু, আমি করার চেষ্টা করি, ট্রাই মানে চেষ্টা করা। ট্রাই ভার্বের পাস্ট ট্রাইড, আই ট্রাইড টু ডু, আমি করার চেষ্টা করেছিলাম বা আমি চেষ্টা করেছিলাম করার। আই ফিল লাইক ডুইং, আমার করতে ইচ্ছে করছে। আই ফেল্ট লাইক ডুইং, আমার করতে ইচ্ছা করছিল। যদি বলি আমার পড়াশুনো করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্টাডিং, আমার পড়াশোনা করতে ইচ্ছা করছিল। আই ফেল্ট লাইক স্টাডিং, এখানে টেন্স অনুযায়ী করছে করছিল এগুলো অনুযায়ী আমাদের ফিল ফেল্ট এগুলো ইউজ করতে হবে, এগুলোর উপর কনসেন্ট্রেট করতে হবে, এগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে যাতে আমাদের টেন্সে গন্ডগোলটা না হয়। আমাদের পাস্ট প্রেজেন্ট এগুলোতে কিন্তু অনেক গন্ডগোল হয়। যখন প্রথম আমি যখন ইংলিশ গ্রামার শিখতাম, যখন ছোট ছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলোতে আমার অনেক ভুল হতো বলেই আমি এখানটাতে বললাম কথাটা। তারপরে আই লাইক টু ডু, আমি করতে পছন্দ করি। লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা। আই লাভ টু ডু, আমার করতে ভালো লাগে বা আমি করতে ভালোবাসি। তারপর আই লাইকড টু ডু, আমি করতে পছন্দ করেছিলাম। লাইকড এখানটাতে লাইক ভার্বের পাস্ট ইউজ হয়েছে। তারপর লাভড, যেটা লাভ ভার্বের পাস্ট ইউজ হয়েছে, আমার করতে ভালো লেগেছিল। আই অ্যাম অ্যাবাউট টু ডু, আমি করার উপক্রম করি। আচ্ছা, আমি করার উপক্রম করি এটার একটা আমি উদাহরণ দিয়ে বলি, যেমন কুকুরটি কামড়ানোর উপক্রম করে, দ্য ডগ ইজ অ্যাবাউট টু বাইট। আচ্ছা, তারপর আই ওয়াজ অ্যাবাউট টু ডু, আমি করার উপক্রম করেছিলাম। তাহলে এখানটাতে যদি বলি কুকুরটি কামড়ানোর উপক্রম করেছিল, তাহলে হবে দ্য ডগ ওয়াজ অ্যাবাউট টু বাইট। তারপর আই অ্যাম এবল টু ডু, আমি করতে সক্ষম, কোনো কাজ করতে সক্ষম। আমি যদি বলি যে আমি পাহাড়ে চড়তে সক্ষম, তাহলে বলবো আই অ্যাম এবল টু ক্লাইম্ব হিলস। তারপর আসছি আই ওয়াজ এবল টু ডু, আমি করতে সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু ক্লাইম্ব হিলস, আমি পাহাড়ে চড়তে সক্ষম ছিলাম। আই ডু, আমি অবশ্যই করি। এখানে ডু ভার্বটা জোর দিয়ে বোঝানোর জন্য, আর তারপরে ডুটা হচ্ছে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন ইউ ডু কাম, তুমি অবশ্যই এসো। ইউ ডু ইট, তুমি অবশ্যই খাও। এখানটাতে
ডু ভার্বকে জোর দিয়ে বোঝানোর জন্য, মানে ভার্বকে জোর দিয়ে বলার জন্য ডু আমরা আগে ব্যবহার করে থাকি। তারপর লেট মি হ্যাভ টু ডু। লেট মি হ্যাভ টু ডু হচ্ছে আমাকে যেন করতে দেওয়া হয় বা আমাকে করতে দেওয়া হোক। আই নিড টু ডু, আমার করা দরকার। নিড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার। আই নিডেড টু ডু, আমার করা দরকার ছিল। আই শুড বি ডুইং, আমার করে যাওয়া উচিত। শুডের তাহলে কিন্তু আরও এক নতুন ব্যবহার এলো, আই শুড বি ডুইং কন্টিনিউ সেন্স। আই শুড বি ডুইং, আমার করে যাওয়া উচিত। আই নিড টু বি ডুইং, আমার করে যাওয়া দরকার বা আমার করে যাওয়া প্রয়োজন। আই নিড টু হ্যাভ বিন ডুইং, আমার করে যাওয়া দরকার বা প্রয়োজন ছিল। আই নিডেড টু বি ডুইং, আমার করে যাওয়া দরকার বা প্রয়োজন ছিল। এখানটাতে আই নিড টু হ্যাভ বিন ডুইং, আই নিডেড টু বি ডুইং একই মিনিং করছে। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। ওয়ান্ট মানে করা, ওয়ান্ট ভার্বের পাস্ট হচ্ছে ওয়ান্টেড। আই ওয়ান্টেড টু ডু, আমি করতে চেয়েছিলাম। আই ওয়ান্ট টু বি ডুইং, আমি করে যেতে চাই। আই ওয়ান্টেড টু বি ডুইং, আমি করে যেতে চেয়েছিলাম। আই এম ফন্ড অফ ডুইং, আমার করা পছন্দ বা আমার করতে ভালো লাগে। আই এম ফন্ড অফ মিউজিক। আই এম ফন্ড অফ ডুইং, এখানটাতে আমার করতে ভালো লাগে, আমার করা পছন্দ, আমার করতে ভালো লাগে। এখানে বলে রাখি আই এম ফন্ড অফ ডুইং দিয়েছি, এখানটাতে আরেকটা ব্যবহার করা যায়, আই এম ফন্ড অফ নাউন। আমার নাউন প্রিয়, যেমন আই এম ফন্ড অফ মিউজিক, আমার গান প্রিয়, বা আই এম ফন্ড অফ ক্রিকেট, আমার ক্রিকেট খেলা ভালো লাগে। এখানটাতে যদি বলি আই এম ফন্ড অফ ডুইং, আমার করতে ভালো লাগে। আই এম ফন্ড অফ লিসনিং সংস, আমার গান শুনতে ভালো লাগে। আই ওয়াজ ফন্ড অফ ডুইং, এটা পাস্ট সেন্সের জন্য আমার করা পছন্দ ছিল বা আমার করতে ভালো লাগতো। আই এম ফন্ড অফ নাউনও আমরা এখানটাতে ব্যবহার করতে পারবো। নাউন মানে কোনো নাম বোঝাতে আমরা নাউন ব্যবহার করি। আই হোপ টু বি ডুইং, হোপ মানে আশা করা, হোপ টু বি ডুইং আমি আশা করি করে যাওয়ার। আই হোপ টু বি ডুইং, আমি আশা করেছিলাম করে যাবার। আই মে বি ডুইং, আমি হয়তো করছি। আই মাস্ট বি ডুইং, আমি নিশ্চয়ই করে যাব বা করে যাচ্ছি। আই হেট টু ডু, আমি করতে ঘৃণা করি। আই হেটেড টু ডু, আমার করতে ঘৃণা করেছিল বা আমি করতে ঘৃণা করেছিলাম। আই লাভ টু বি ডুইং, আমার করে যেতে ভালো লাগে। আই লাভড টু বি ডুইং, আমার করে যেতে ভালো লেগেছিল। আই লাইক টু বি ডুইং, আমার করে যেতে ভালো লাগে, আমি করে যেতে পছন্দ করি। আই লাইকড টু বি ডুইং, আমার করে যেতে ভালো লেগেছিল, আমি করতে পছন্দ করেছিলাম। আই ডু থ্রু নাউন, আমি নাউন দিয়ে করি, যেমন আমি চশমা দিয়ে দেখি। আই সি থ্রু মাই স্পেকটাকল অর সি থ্রু মাই গ্লাসেস। অথবা যদি বলি যে আমি চোখ দিয়ে দেখি, আই সি থ্রু মাই আইস। আমি রাস্তা দিয়ে হাঁটি, আই ওয়াক থ্রু রোড। আই ডিড থ্রু নাউন, পাস্ট সেন্স, যেটা হচ্ছে আমি নাউন দিয়ে করেছিলাম, একই উদাহরণ কাজ করে এটাতে। আই ডু বাই নাউন, আমি নাউনের দ্বারা করি, আমি লাঠি দিয়ে মারি। আই হিট বাই স্টিক। আই ডিড বাই নাউন, আমি নাউনের দ্বারা করেছিলাম বা আমি লাঠি দিয়ে মেরেছিলাম। আই ডু উইথ নাউন, আমি নাউনের সাথে করি, যেমন আই ওয়াক উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে হাঁটি। আই ডিড উইথ নাউন, আই ওয়াকড উইথ মাই ফ্রেন্ড, আমি নাউনের সাথে করেছিলাম, আমি আমার বন্ধুর সাথে হেঁটেছিলাম। আই থিঙ্ক টু ডু, আমি চিন্তা করি করার বা আমি ভাবি করার বা আমি ভাবি করব। আই থট টু ডু, আমি করার কথা ভেবেছিলাম বা আমি ভেবেছিলাম যে আমি করব। আই ইন্টেন্ড অর উইজ টু ডু, আমার করতে ইচ্ছে করে। ইন্টেন্ট মানেও ইচ্ছে করা, উইজ মানেও ইচ্ছে করা।
আই ইন্টেন্ট বা উইজড টু ডু, আমার করতে ইচ্ছা করেছিল। আই এম গোয়িং টু ডু, আমি করতে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু ডু, আমি করতে যাচ্ছিলাম। এখানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে আরেকটা স্ট্রাকচার অ্যাড করব, যেটা হচ্ছে আই শুড হ্যাভ বিন ডুইং। আমার করে যাওয়া উচিত ছিল। I should have been doing, আমার করে যাওয়া উচিত ছিল। Thank you for watching my videos.